বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 1 তারিখ রবিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 28 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর নদীর পাড়ের ঘর বাড়ি প্রপার্টিগুলো। খুব সুন্দর শান্ত একটি বিকেল, খুব সুন্দর বাড়ির একটি সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর সেই বাড়ির সামনেই টেমস নদী। সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে অল্প একটি সময় কথা বলে নেব, এরপর কাজ আছে, কাজে চলে যাব। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি আটক হয়েছেন কিনা, আটক না হয়ে থাকলে বর্তমানে তিনি কোথায় আছেন এবং কবে আটক হতে পারেন, সেটি নিয়ে আজ আমি আপনাদের সাথে অল্প সময় কথা বলতে চাচ্ছি। যা হোক, মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে একটি আদেশ জারি হয় এই মর্মে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তার মেয়ে সাফিয়া তাসনিম খান সহ 10 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান ও অন্যান্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই আসাদুজ্জামান কামাল তিনি এখনো বাংলাদেশ ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারেননি। যেহেতু দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ আদালত থেকে এই আসাদুজ্জামান খান এবং তার পরিবারের সদস্যদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাই আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তার কন্যা সাফিয়া তাসনিম খান অতি শীঘ্রই গ্রেপ্তার হবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।